নমস্কার, সুখের চাকায় সবাইকে স্বাগত। আজকে আপনাদের কুষ্টির একটা বিশেষ গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। অনেকেই আমাকে প্রশ্ন করেন যে ম্যাডাম, যখন কোনো স্থান খালি পড়ে থাকে, মানে আমাদের জন্মকুষ্ঠিতে যে 12টা ঘর রয়েছে, 9টি গ্রহ রয়েছে, তো সেক্ষেত্রে আমাদের জন্মকুষ্ঠির কোনো না কোনো ঘর অবশ্যই খালি পড়ে থাকবে, কারণ 12টি ঘরের মধ্যে তো 9টি গ্রহ বসে থাকবে। সেক্ষেত্রে আপনার 3টি ঘর এমনিই খালি পড়ে থাকবে এবং অনেকের আবার একসাথে দুটো তিনটে করে গ্রহ যাদের বসে এক একটা ঘরে, তাদের অনেকগুলো ঘরই খালি পড়ে থাকে। সেক্ষেত্রে সেই ঘরের কি কোনো কাজ থাকে না? সেক্ষেত্রে আমি বলবো, যারা এই বিষয়টা ভাবছেন তাদের ধারণা সম্পূর্ণ ভুল। খালি ঘর আপনার লাইফে ফল দেওয়ার জন্য পুরোপুরি সক্ষম থাকবে। সেক্ষেত্রে আমাদের জ্যোতিষ দ্বারা আগে দেখতে হবে যে যে সমস্ত ঘর খালি পড়ে আছে সেই ঘরের মালিক আপনার জন্মকুষ্ঠির কোন ঘরে বিরাজ করছে। যদি সেই মালিক কেন্দ্রে ত্রিকোণে চলে যায়, তাহলে আপনি এটা ভালোভাবে মেনে নিন, সেই ঘরে যেখানে কোনো গ্রহ বসে থাকে না বা ঘর ফাঁকা থাকে, সেই ঘরের প্রভাব আপনার জীবনে খুবই ভালো রেজাল্ট দেবে। এবং এর সাথে সাথে আপনাকে আরো একটা জিনিস দেখতে হবে, যে সমস্ত ঘর ফাঁকা বা খালি পড়ে আছে সেই ঘরের কোন গ্রহের দৃষ্টি পড়ে আছে। সেক্ষেত্রে যদি সেই খালি ঘরে কোনো গ্রহের দৃষ্টি পড়ে থাকে, তাহলে ধরুন আমাদের জন্মকুষ্ঠির প্রথম ঘর খালি পড়ে রয়েছে, 7th হাউসে বৃহস্পতি বসে আছে, মানে বৃহস্পতির দৃষ্টি আপনার ফার্স্ট হাউসে পড়ছে। সেক্ষেত্রে আপনার ফার্স্ট হাউস খুব ভালো হয়ে যাবে, আপনার প্রথম ঘরের প্রভাব খুবই ভালো রেজাল্ট দিতে শুরু করে দেবে, কারণ বৃহস্পতির দৃষ্টি সর্বদা ভালো হয়। এবং ঠিক এরকমই যদি কোনো খারাপ গ্রহের দৃষ্টি থাকতো, তাহলে আপনার প্রথম হাউস কমজোর হয়ে পড়তো, খারাপ রেজাল্ট দিত। সেক্ষেত্রে আমরা এই বিষয়টাও জেনে গেলাম এবং এর সাথে আপনাকে তার মালিকের কেমন দৃষ্টি পড়ছে, তার সেই ঘরের যে লর্ড, সেই লর্ড কোন পজিশনে বসে আছে, সে বিষয়টিকেও আপনাদের ভালো মতো পর্যালোচনা করতে হবে। খালি ঘরের লর্ড কেন্দ্রে বা ত্রিকোণে যদি চলে যায়, অথবা নিজের ঘরে ষষ্ঠ, অষ্ট বা দ্বাদশ নম্বরে থাকে, তাহলে সেই ঘরের প্রভাব কমজোর হয়ে যাবে। এটা হচ্ছে প্রথম সূত্র। যদি কেন্দ্রে বা ত্রিকোণে চলে যায়, 1, 4, 7, 10-এ চলে যায় বা 1, 5, 9 চলে যায়, এবং এই ঘরের লর্ড যদি কেন্দ্রে চলে যায় বা ত্রিকোণে চলে যায়, কিন্তু নিজের স্থান যদি 6, 8, 12 ঘরে থাকে, তাহলেও সেই সমস্ত ঘরের প্রভাব কমজোর হয়ে পড়বে। যদি আপনার দশম ঘর খালি পড়ে থাকে এবং আপনার দশম ঘরের স্বামী যদি 5th হাউসে বসে থাকে, কেন্দ্রের মালিক ত্রিকোণে যদি চলে যায়, সে দশম ঘর থেকে 8 নাম্বার ঘরের পজিশনে থাকে, সেক্ষেত্রে যদি সেই গ্রহের দশা বা অন্তর্দশা আসে, তাহলে আপনার কেরিয়ার সাথে রিলেটেড কোনো না কোনো বদল আসতে পারে, অথবা আপনার ট্রান্সফার হতে পারে। এই ট্রান্সফার জব আপনার জন্য খুব ভালো রেজাল্ট দেবে। এবং এরপর আপনাকে আরো একটা প্যারামিটার দেখতে হবে, যে এই স্থানে শুভ কাজ করতে নাকি কোনো পাপ কাজ করতে আসছে কিনা। যতই 7th হাউস খালি থাকুক বা 6 নম্বর ঘর বা 8 নম্বর ঘর, দুদিকেই কোনো ক্রূর গ্রহ বসে আছে কিনা, সেক্ষেত্রে আপনার জন্য খুবই ইম্পর্টেন্ট হবে আপনার ম্যারিড লাইফের সাথে রিলেটেড কোনো প্রবলেম বা কোনো সমস্যা আপনাকে ফেস করতে হতে পারে। কিন্তু যদি 7th হাউসের লর্ড কোনো ভালো জায়গায় প্লেসমেন্ট থাকে, তাহলে আপনার বিবাহিত জীবনে কোনো স্ট্রাগল এলেও আপনার বিবাহিত লাইফ খারাপ থাকবে না। কিন্তু যদি আপনার 7th হাউস খারাপ থাকে বা আপনার 7th হাউসের লর্ড খারাপ পজিশনে থাকে, তাহলে আপনাকে বিবাহিত রিলেটেড প্রবলেমে পড়তে হতে পারে। এবং যদি কোনো ভালো গ্রহ আপনার 7th হাউসকে দৃষ্টি দেয়, তাহলে আপনার ব্যবহারিক জীবনেও খুব ভালো কাটতে পারে, বিবাহিত জীবনও ভালো কাটবে। 5th হাউস খালি পড়ে আছে, 5th হাউস কার দিকে দৃষ্টি দিচ্ছে সেটাও আপনাকে দেখতে হবে, এবং কোন দৃষ্টি বা শুভ দৃষ্টি না পাপ দৃষ্টি আসছে সেটাও আপনাকে দেখতে হবে। কিন্তু পঞ্চম ঘরে যে কারক গ্রহ রয়েছে সেটিকেও দেখা প্রয়োজন। কিন্তু যদি আপনার জন্মকুষ্ঠির বৃহস্পতির পজিশন ভালো থাকে, তাহলে সন্তান সুখ প্রাপ্ত করতে পারে
পারবেন। সেক্ষেত্রে আপনাকে দেখতে হবে যে ঘর খালি পড়ে রয়েছে সেই ঘরের লর্ড বা কারকের পজিশন শুভ রয়েছে নাকি অশুভ রয়েছে এবং তার পজিশন কিরকম রয়েছে। যদি কেন্দ্রে ত্রিকোণে থাকে অথবা যদি নিজের ঘর থেকে কেন্দ্র ত্রিকোণে থাকে তাহলে ভালো থাকবে। ধরুন যদি 5th হাউসের লর্ড বৃহস্পতি হয়, 5th হাউস খালি ফাঁকা পড়ে থাকে, তাহলে আমরা কি দেখব? বৃহস্পতি যদি 5th হাউস থেকে কেন্দ্রে বা ত্রিকোণে দৃষ্টি দেয় অথবা ধরুন 11th হাউসে থাকে বা 9th হাউসে থাকে, যদি 2nd হাউসে থাকে তাহলে খুব ভালো পরিবারের বৃদ্ধি হবে, ফিনান্সিয়াল গ্রোথ ভালো হবে, সন্তান সুপ্রাপ্ত হতে পারবেন। কিছু মানুষ আপনাদের জন্মকুষ্ঠির খালি স্থানকে দেখে বলে সুপ্ত ভাব রয়েছে। সেক্ষেত্রে এখানে 4-5টা ফ্যাক্টর দেখা প্রয়োজন। ওই স্থানের লর্ড, যে লর্ডের পজিশন দেখতে হবে, মানে এবং দৃষ্টি দেখতে হবে, এক্সচেঞ্জ করছে কিনা স্থান সেটা দেখতে হবে। সমস্ত কিছু দেখে তারপর একটা ফেয়ার আইডিয়া আসবে যে সমস্ত স্থান খালি পড়ে আছে তার কি প্রভাব হবে, আপনি তাহলে বুঝতে পারবেন। যদি শুক্র এর থেকে 2nd হাউস খালি থাকে তাহলে কি করা যায় দেখতে হবে। শুক্র থেকে 2nd হাউসে কোন রাশি পড়ে আছে। যদি শুক্র থেকে 2nd হাউসে বুধের রাশি থাকে তাহলে দুধের সাথে রিলেটেড, যেমন আপনি বা পড়াশোনার সাথে রিলেটেড কোনো কাজ আপনি করতে পারেন। শুক্র 2nd হাউসে বৃহস্পতির সাথে যদি বসে যায় তাহলে লিগাল ফিল্ড, টিচিং, প্রিচিং, ফিনান্সিয়াল রিলেটেড, কনসালটেন্সি, এই ধরনের কাজ আপনি করতে পারেন। এই বিষয়টা আমি আপনাদের ভালোভাবে বোঝাতে পেরেছি। আমার চেষ্টা থাকে আপনাদের সবাইকে ভালোভাবে ছোট ছোট বিষয়গুলো কিভাবে বোঝানো যায়। আসলে স্থান ফাঁকা থাকলেও তার দৃষ্টি সেই স্থানের ওপর পড়ে এবং দৃষ্টির ওপর তার প্রভাব পড়ে। সেই ফাঁকা স্থানের লর্ড যদি ভালো পজিশনে থাকে তাহলে সেই স্থান যে কার্যকর অবস্থানে থাকবে সে ভালো ফল দেবে। যদি খারাপ পজিশনে থাকে লর্ড তাহলে সেই কর্মে আপনার বাধা সৃষ্টি হবে। কেমন লাগলো ভিডিওটা? ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আপনারা কোথা থেকে আমার ভিডিও দেখছেন জানাতে একদম ভুলবেন না। ওম শান্তি।